এগুলো হচ্ছে ঘর ঝগড়া লাগিয়ে দেওয়ার চিন্তা। মেয়েদেরকে উৎসুক করে দিল, মেয়েদেরকে একটু, আমরা তো হুজুগে বাঙালি, বিশেষ করে মেয়েরা, তারা হুজুগে পড়ে স্বামীর সঙ্গে সেই রকম ব্যবহার শুরু করে দিয়েছে, সংসারে সেই রকম ব্যবহার। প্রথমেই বলে রাখি, সংসার সুখের হয় রমণীর গুণে। তো ওনারা নিজেরা কীর্তনিয়া, ওনারা নিজেরা ভাবতে পারেন, আমি কিন্তু কীর্তনিয়া নই। কেননা কীর্তন করতে হলে যে ধৈর্য, যে সহ্য, যে কৃচ্ছ সাধন, যে সাধনা, এগুলো থাকার দরকার, সেগুলো আমার মধ্যে নাই। সুখদেব গোস্বামী কীর্তন করেছিলেন এক আসনে বসে গঙ্গার তীরে বটবৃক্ষের তলায়। কীর্তন করছেন সুখদেব গোস্বামী, কতদিন আসন ছেড়ে উঠলেন না। একদিন এক রাত, দুদিন দু রাত, 3 দিন 3 রাত, 4 দিন 4 রাত, 5 দিন 5 রাত, 6 দিন 6 রাত, 7 দিন 7 রাত্রি, 7 দিন 7 রাত্রি ব্যাপী কীর্তন করছেন আসনে বসে বসে। একবারও তিনি ওই 7 দিনের মধ্যে একবারও তিনি বলেননি যে আমাকে খিদে পেয়েছে, তিনি একবারও বলেননি যে আমাকে পিপাসা লেগেছে, তিনি একবারও বলেননি যে আমি একটু পেচ্ছাপ বসতে যাব, কি আমি একটু পায়খানায় যাব, একবারও তিনি বলেননি। সমস্ত সংযম, সমস্ত সাধনাকে একত্রীভূত করে যিনি প্রভুর গুণগান করতে পারেন, তিনি কীর্তনিয়া। আর সেই কীর্তনিয়া এখন কোথায়? আর আমি এখানে এই আসরে এই 2 ঘন্টা কি 3 ঘন্টা কীর্তন করব, আপনাদের ভাষায় যদি কীর্তন হয়, আলোচনা করব বলে 2 ঘন্টা কি 3 ঘন্টা সকাল থেকে 3 বার চা খেয়েছি, 3 বার চা, একবার মুড়ি খেয়েছি, আসরে ওঠার আগে একবার ভালো করে টিফিন হয়েছে। কেন না এই 3 ঘন্টা আলোচনা করব বলে। ছোট বাইরে গেছি অন্তত 5 বার, ছোট বাইরে মানে পেচ্ছাবে গেছি 5 বার, পায়খানা গেছি 2 বার, এই 3 ঘন্টার জন্য। আর 7 দিন 7 রাত্রি ব্যাপী কীর্তন করলেন সুখদেব গোস্বামী, তিনি একবারও উঠে দাঁড়ালেন না, পেচ্ছাবে গেলেন না, পায়খানা গেলেন না, খেলেন না, জলপান করলেন না, কিচ্ছু না, তিনি কীর্তনিয়া। তবে হ্যাঁ, আসরে এসেছি, 2টো হরি কথা আলোচনা করব। এই আলোচনার মধ্যে আমার অনেক ভুল হবে, সেই সমস্ত ভুল একান্তভাবে আমার নিজের, সেই ভুল পুত্র স্নেহে, ভাতৃস্নেহে ক্ষমা করবেন। এই এক বুক আশা নিয়ে আজকে এই আসরে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। এবার আলোচনায় ফিরে আসি। পদ শুরু হয়েছে কোনখান থেকে? সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ, কৃষ্ণ নামে যজ্ঞ রে, আহা সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ, কৃষ্ণ নামে যজ্ঞ সারে, হরি নাম বিনা কলির জীবে ও গো ধর্ম নাহি নাম বিনা এই কলির জীবের ধর্ম নাহি হরি বল। এই কলির জীবের অন্য কোনো গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। গতিরঙ্গথা, কোনো গতি নাই।
আপনি কোথায় যাবেন, যেখানেই যাবেন আপনি বলবেন আমি কালী পুজো করি, আমি তান্ত্রিক, আমার হরিকে লাগবে না। কোনো উপায় নাই। আমাদের আসার কালে যখন এসেছিলাম হরিকে ডেকেই এসেছি, মা কালীকে ডেকে আসিনি। আমাদের আসার কালে ছিল হরি, আসার কালে ছিল হরি, আমাদের যাবার কালে, আমাদের যাবার কালে রবে রবে হরি, আমাদের আসার কালে ছিল হরি। আমার কালে রবে হরি, আসার কালে ছিল হরি, আমাদের আশা যাওয়া পথের সাথী, যাবার কালে রবে হরি, আসা যাওয়া পথের সাথী, যাবার কালে রবে হরি, আসা যাওয়া পথের সাথী যদি তার ডাকতে পারি, আসা যাওয়া পথের সাথী যদি তার ডাকতে পারি, হরি 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 বলে যদি তার ডাকতে পারি, হরি 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 বলে যদি তারে ডাকতে পারি, হরি 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 বলে যদি তারে, আহা হরি 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 বলে যদি তারে ডাকতে পারি, হরি 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 বলে যদি তারে ডাকতে পারি, হরি 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 বলে যদি তারে ডাকতে পারি। বল হরি বল। এই কলিযুগে একমাত্র যজ্ঞ হলো নাম যজ্ঞ। এই নাম যজ্ঞ ছাড়া কোনো উপায় নাই। কেন আর যে সব যজ্ঞগুলো আছে, ভগবান গৌরহরি শ্রীবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন, সঙ্গে মৃদঙ্গ করতাল শ্রীখোল হরিনাম করছেন, কখনো নাচছেন কখনো গাইছেন। আহা নাচে রে গোরা নাচে রে, গোরা নাচে রে, গোরা নাচে রে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে। ও তার চরণেতে সোনার নুপুর, চরণেতে সোনার নুপুর রুনু ঝুনু বাজে, আহা চরণেতে সোনার নুপুর, চরণেতে সোনার নুপুর রুনু ঝুনু বাজে। নাচে রে গোরা নাচে রে, 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 গোরা নাচে রে। আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে। গৌর হরি নাচছেন, বামে নাচে গদাধর দক্ষিণে নিতাই, বামে নাচে গদাধর দক্ষিণে নিতাই, গোরা নাচে রে, নাচে রে গোরা নাচে, গোরা নাচে রে, গোরা নাচে,
বামে নাচে গদাধর দক্ষিণে নিতাই, বামে নাচে গদাধর দক্ষিণে নিতাই, মধ্য আসনেতে নাচেন চৈতন্য গোসাই, মধ্য আসনেতে নাচে চৈতন্য গোসাই, মধ্য আসনেতে নাচেন চৈতন্য গোসাই, মধ্য আসনেতে নাচে চৈতন্য গোসাই। গোরা নাচে রে, 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 আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে, আহা নাচে রে গৌরাঙ্গ ভক্তগণের মাঝে। হরিনাম সংকীর্তনে মেতেছেন গৌর হরি। অনেকক্ষণ হরিনাম সংকীর্তন হলো। এবার অপরাহ্ন কালে গৌরহরি মধ্যাহ্নে সেবা সেরেছেন। অপরাহ্ন কালে ভক্তদের নিয়ে হরি কথায় মেতেছেন। হরি কথা, যে কথার মধ্যে হরি কথা নাই সেটা কোনো কথাই নয়। যে গানের মধ্যে কোনো কৃষ্ণ নাম নাই, কৃষ্ণের নাম নাই যে গানের মধ্যে, সেটা কোনো গানই নয়। আমরা তো সাধারণত আমরা একটা বাংলা কথা বলি যে কানু ছাড়া গীত নাই। যে গানের মধ্যে কানু নাই মানে কৃষ্ণ নাই, সেটা কোনো গানই নয়। যে আলোচনার মধ্যে কৃষ্ণ প্রসঙ্গ নাই, সেটা কোনো আলোচনাই নয়। হরি বল। ভগবান গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন শেষে এবার হরি কথায় মেতেছে। দেখো ভক্তগণ, দেখো ভক্তগণ, আমরা পৃথিবীতে কেন এলাম? এই যে আমি মানুষ, আপনি মানুষ, আমরা কেন এসেছি পৃথিবীতে? বলুন কেন এসেছি? শুধু খাবো, ঘুমাবো আর বংশবৃদ্ধি করব, এই জন্য কি আমরা পৃথিবীতে এসেছি? এই জন্য আসেনি। একটা কুকুর কিন্তু সেও খায়, সেও ঘুমায়, সেও বংশবৃদ্ধি করে। আর আমি আপনাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, বাইরে আমাকে সবাই আলোক বাবু বলে। আমি দেশে কিন্তু বাবু হতে চাই না, ঘরের ছেলে আলোক হতে চাই। তাহলে একটা কুকুর সে খায়, সে ঘুমায়, সেও বংশবৃদ্ধি করে। আর আমি ভক্তদের ভাষায় আলোক বাবু, আমিও খাই, আমিও ঘুমাই, আমিও বংশবৃদ্ধি করি। তাহলে একটা কুকুর আর আলোক বাবুর মধ্যে পার্থক্যটা কি? হরি বল, হরি বল। কুকুরও যা করে আমিও তো তাই করি। তাহলে একটা কুকুর আর একটা মানুষের মধ্যে তফাৎ কি? প্রথম এবং সর্বোপরি তফাৎ হলো এই যে মানব দেহ, এই মানব দেহ হলো ঈশ্বর লাভের প্রথম সোপান। ঈশ্বরকে লাভ করার জন্য যে দরজাগুলো অতিক্রম করতে হয়, তার প্রথম দরজা হলো এই মানব দেহ। এই মানব দেহ নিয়েই মানুষ ভগবানকে লাভ করতে পারে। যে ধাপগুলো অতিক্রম করে আমরা ভগবানকে পাই, সেই ধাপের প্রথম সোপান হলো এই মানব দেহ। আর এই মানব দেহ নিয়ে আপনারা এখানে এসেছেন কেন? কি হলো? ওখানে গল্প নাই, গল্প ওখানে নাই, গল্প এখানে আছে। যারা গল্প করতে এসেছেন, বসে গল্প করছেন, তাদের উদ্দেশ্যে বলি, যারা গল্প করবেন ইচ্ছে হয়েছে, গল্প করছেন, এখানে না বসে নিজেকে কষ্ট না দিয়ে আর আমাদেরকে কষ্ট না দিয়ে
নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ না করে একটু আড়ালে গিয়ে গল্প করলে খুব ভালো হয়। আমাকে দেখতে হবে না। দেখুন পেছনে ঠাকুর রামকৃষ্ণ আছেন, সারদা মা আছেন, বিবেকানন্দ আছেন, স্বামী বিবেকানন্দ। আমাকে না দেখলেও চলবে, ওনাদেরকে দেখুন, কিছু শিখুন। বিবেকানন্দ একদিন প্রশ্ন করেছিলেন রামকৃষ্ণকে, ঠাকুর তুমি যে ওই পাথরের ওই মাটির ঠাকুরকে ডাকো, মাটির ঠাকুর তোমার কালী মা, মা কালী সত্যি সত্যি আছে? বলে হ্যাঁ রে শালা আছে, আছে। তো তোমার সঙ্গে কথা বলে? বলে হ্যাঁ। আচ্ছা তোমার কালী মার মূর্তি যেমন ওই রকমই দেখতে? বলে হ্যাঁ রে, এই যেমন তোকে দেখতে লাগছে, ঠিক যেমন তুই, ঠিক তোর মতো। আবার তোর মাকে দেখ, তোদের সারদা মাকে ঠিক সারদা মায়ের মতো। বলে কি করে পাবো তোমার মাকে? বলে কি করে পাবি? বলে দাঁড়া একটু তেল মেখে নে, একটু তেল মেখে নে। ঠাকুরও তেল মাখলেন আর বিবেকানন্দও তেল মাখলেন, সরষার তেল মেখে বলে চ গঙ্গায় ডুব দিয়ে আসি। বলে দুজনে মিলে গুরু শিষ্যে গেলেন গঙ্গায়। গঙ্গায় এক কোমর জলে দুজনেই নেমেছে। নেমে বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেব বলছেন, নরেন নে ডুব দে, একবার ডুব দেখি। বিবেকানন্দ কিছুই বুঝতে পারলেন না। তিনি যেই মাত্র ডুবেছেন অমনি রামকৃষ্ণদেব তার মাথাটাকে জেকে ধরেছে, জেকে নিচে চেপে রেখেছে। বিবেকানন্দ তো ভেতরে আটুপাটু করছে, নিঃশ্বাস দিতে পারছে না, এই দমটা পেরিয়ে যাবে। কিছুক্ষণ পরে রামকৃষ্ণদেব হাতটা তুলে নিলেন আর বিবেকানন্দ তাড়াতাড়ি করে উঠে, ওরে বাবা রে, ওগো বাবা গো, ওগো বাবা গো, এক্ষুনি মরে। বলে কি রে, জলের ভেতরে তোর কি হচ্ছিল? বলে ঠাকুর তুমি এমন পাগল লোক, জলের ভেতরে আমার মনটা, আমার দমটা আটকে যাচ্ছিল, আটুপাটু করছিল, আমি নিঃশ্বাস নিতে পারিনি। বলে ওরে নরেন, যেদিন মাকে পাবার জন্য তোর মনটা ঠিক ওই রকম ব্যাকুল হয়ে উঠবে, সেই দিন তুই মায়ের দেখা পাবি। যা, সেই দিন মায়ের দেখা পাবি। তাই শিক্ষা নিতে হয় রামকৃষ্ণ দেবের কাছ থেকে, সারদা মায়ের কাছ থেকে, স্বামী বিবেকানন্দের কাছ থেকে। আমরা এসেছি পৃথিবীতে শুধু খাবো, ঘুমাবো আর বংশবৃদ্ধি করব, এজন্য নয়। এসেছি কেন এসেছি? বল, আসার সময় ভগবানকে বলে এসেছি, প্রভু তুমি পার করে দাও, আমি ভবে গিয়ে তোমার নাম করব, পায়ে হেঁটে হেঁটে যাব তোমার তীর্থে, তোমাকে চোখ দিয়েছ, তোমাকে দর্শন করব, দুটো হাত দিয়েছ, তোমার চরণ স্পর্শ করব, তোমার চরণে চন্দন তুলসী দেব, দুটো কান দিয়েছ, ওই শ্রবণে তোমার গুণগান শ্রবণ করব। আসার সময় বলে এসেছি, কিন্তু এখানে এসে, এ সংসারে এসে পড়ে মায়ার ফাঁসে, মায়ার ফাঁস। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে, শোনো অর্জুন, আমার এই গুণময়ী দৈবী মায়া পার হওয়া বড় কঠিন। যে আমার চরণে সর্বস্ব সমর্পণ করে, আমি কিঞ্চিত মায়াটাকে হরণ করে নিই। যে আমার চরণে সর্বস্ব, না ধনং না জনং
ন সুন্দরিং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইতু কি তৈ। তুই তুই যে ভক্ত বলে প্রভু আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী স্ত্রী চাই না, চাই না কাব্য প্রতিভা, চাই না যশ প্রতিষ্ঠা, আমি কিচ্ছু চাই না, কেবল তোমার চরণে আমার যেন অহৈতুকী ভক্তিটা হয়, তুমি আমাকে অহৈতুকী কৃপা করো, এই জন্য ভাবে এসেছি। তাহলে খেলাম শুলাম ঘুমালাম আর বংশবৃদ্ধি করলাম এজন্য নয়। এ সংসারে এসে পড়ে মায়ার ফাঁসে আমার হরি বল বলা হলো না। আহাই সংসারে এসে পড়ে মায়ার ফাঁসে হরি বল বলা হলো না। দেখো আমার 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 করে আমার 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 করে শুধু আমার 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 করে কে আমার তারে চিনলাম না চিনলাম না। হরি বল বলা হলো না। শুধু আমার 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 করে কে আমার তারে চিনলাম না। হরি বল বলা হলো না। সংসারে এসে পড়ে মায়ার ফাঁসে হরি বল বলা হলো না। সংসারে সে পড়ে মায়ার ফাঁসে হরি বল বলা হলো না। মিছেই করো মা বিষয়ের আশা। আস্তে, বিষয় হলো বিষ, যেখানেই বিষয় সেখানেই বিষ। বিষয় কোনোদিন অমৃত হয় না। এই জন্য বৈষ্ণব কবি বললেন, ওরে মা মিছেই করো বিষয়ের আশা, আশায় আশা বাড়ে মেটে না পিপাসা। নিচে করো মন বিষয়ের আশা, আশায় আশা বাড়ে মেটে না পিপাসা। ওরে শেষের দিনে তো কি হবে দুর্দশা, শেষের দিনে তোর কি হবে দুর্দশা। একবার ভেবে দেখলি না হরি বল বলা হলো না। হায় সংসারে সে পড়ে মায়ার ফাঁসে হরি বল বলা হলো না। জননী জঠরে বলেছিলে তুমি, আসার সময় বলে এসেছিলাম, রক্ষা করো প্রভু তোমায় ডাকবো আমি। জননী জঠরে বলেছিলে তুমি, রক্ষা করো প্রভু তোমায় ডাকবো আমি। এইভাবে এসে সব ভুলে গেছি আমি, হবে সে সব ভুলে গেছি আমি। এইভাবে এসে সব ভুলে গেছি
চৈতন্য হলো না, হলো না, হলো না, সংসারে এসে পড়ে মায়ার ফাঁসে হরি বল বলা হলো হলো না। সব ভুলে গেছি, এই পৃথিবীতে এসে সব ভুলে গেছি। কে আমি, কোথায় ছিলাম বলুন তো আপনারা? সবাই তো আছেন এখানে। কোথায় ছিলাম আমরা? আমি কোথায় ছিলাম জন্মের আগে? জন্মের আগে কোথায় ছিলাম? আপনারা অনেকেই বলবেন মাতৃগর্ভে ছিলাম, তাই তো? না, মাতৃগর্ভে তো অনেক পরে এসেছি। তার আগে কোথায় ছিলাম? ছিলাম আমরা আমাদের পিতার কাছে, বাবার কাছে ছিলাম, বাবার কাছে ছিলাম। এবারে এমন একটা কথা বলবো, সেটা শুনে আপনারা মনে মনে হয়তো বলবেন যে এসব কি কথা আলোচনা করছে কীর্তনের আসরে। শুনুন, বাবার কাছে ছিলাম, কিন্তু বাবার কাছে মানে বাবার শরীরে ছিলাম। হ্যাঁ, বাবার শরীরে ছিলাম। বাবার শরীরের কোন জায়গায় ছিলাম? এইখানটায় আপনারা বলবেন এত বাজে কথা বলছে। বাবার শরীরে ছিলাম, কোন জায়গাটায়? শরীরের কোন জায়গাটায় ছিলাম? অনেকে, সবাই কিন্তু নয়, অনেকে যা ভাবছেন তা কিন্তু নয়। আমরা ছিলাম বাবার একেবারে ব্রহ্মতালুতে, এই সহস্রদল পদ্মে ছিলাম, এইখানে বাবার এইখানটায় ছিলাম। নৈশ শান্তি নিকেতনে পিতা মাতা দুহু জনে যখন হয়েছিল মিলন, নৈশ শান্তি নিকেতনে যেদিন পিতা মাতা মিলিত হয়েছিলেন, সেই মিলনের সময় বাবার ব্রহ্মরন্ধ্র হতে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ে তীব্র থেকে তীব্র গতিতে গেলাম। কোথায়? বাবা আমাকে রাখলেন কোথায়? একেবারে মাতৃগর্ভে, মাতৃগর্ভে দিলেন। আর তারপর থেকে ওই মায়ের কোলেই খাই, মায়ের গর্ভেই খাই, মা ঘুমোলে ঘুমাই, মা খেলে খাই, বাস এই হচ্ছে আমাদের জীবন। এই জন্য বৈষ্ণব কবি বললেন, জননী জঠরে বলেছিলে তুমি রক্ষা কর প্রভু, তোমায় ডাকবো আমি, কিন্তু এইভাবে এসে সব ভুলে গেছি আমি, সব ভুলে গেছি, কিন্তু এখনো চৈতন্য হলো না, আমার হরি বল বলা হলো না। এই পৃথিবীতে এসেছি একমাত্র যজ্ঞ যদি করতে হয়, ভবনদী পার যদি হতে হয়, তাহলে একটি মাত্র যজ্ঞ, সেটি হলো নাম যজ্ঞ, আর কোনো যজ্ঞ নয়। তাহলে প্রভু এই নাম যজ্ঞ করতে গেলে, এই যে বিভিন্ন যজ্ঞের কথা তুমি বলছো, সেই যজ্ঞ করতে গেলে কি কি লাগবে? বলে শোনো, অনেক রকমের যজ্ঞ আছে, সেই সব যজ্ঞের আয়োজন সকল মানুষ করতে পারে না। অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, রাজসীয় যজ্ঞ,
সর্পযজ্ঞ, এমন অনেক যজ্ঞ আছে, গোমেদ যজ্ঞ। কিন্তু সেই সব যজ্ঞ করতে গেলে এত আয়োজন করতে হয়, সেই আয়োজন সাধারণ মানুষে পারে না। সেই যজ্ঞের আয়োজন করতে গেলে করতে পারে একমাত্র রাজা। রাজা ছাড়া যজ্ঞের এত আয়োজন করতে পারে না। কিন্তু যজ্ঞ করবেন ঋষিমুনিরা, তাদের দ্বারাই যজ্ঞ হবে। কিন্তু আয়োজন করবেন রাজা মহারাজারা, অনেক খরচ। তাহলে ভক্তগণ শোনো, তোমাদেরকে একটা যজ্ঞের কথা বলি। যে যজ্ঞের কথা আপনারা অনেক শুনেছেন, অনেক কীর্তনিয়ার মুখে শুনেছেন। আজকে যে আলোচনা হবে, এই আলোচনার নাম হলো নরমেধ যজ্ঞ। নরমেধ যজ্ঞ আলোচনা হবে। এই আলোচনায় আমার অনেক ভুল হবে, সমস্ত ভুল আমার নিজের। সেই ভুল পুত্র স্নেহে, ভাতৃস্নেহে ক্ষমা করবেন, এই এক বুক আশা রেখে আজকের আলোচনায় প্রবেশ করছি। একদিন দেবর্ষি নারদ বেরিয়ে পড়েছেন। ওরে বিনা, কোথারে ঢেকি? আয় বাবা, আয় আয়। ঢেকিতে চড়ে এবার দেবর্ষি নারদ বিনাকে বললেন, ওরে বিনা, একবার বাজতো বাবা, হরিনামের সুরে বাজ। একবারে বলো বলো যন্ত্র, হরিনাম মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র, হরিনাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো বিনে হরিনাম বিনে, বলো বলো বিনে হরিনাম বিনে। একবার বলো 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 বিনে হরিনাম বিনে, বলো বলো বিনে হরিনাম বিনে। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র, হরিনাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বিনা বাজাতে বাজাতে দেবর্ষি নারদ ত্রিভুবন ভ্রমণ করতে বেরিয়ে পড়লেন। স্বর্গ ভ্রমণ করলেন, পাতাল ভ্রমণ করলেন, এবার মর্তধামে ভ্রমণ করতে করতে এই মর্তভূমিতে ভারত খণ্ডে অযোধ্যা নামক এক রাজ্যে যখন এসে উপস্থিত হলেন, দেখছেন একই, ও মা, কত লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, ওখানে কি হচ্ছে গো? কয়েকজন বলে উঠলো, জানো না, রাজা নহুস আমাদের মহারাজ দান করছেন, দান ব্রত যজ্ঞ যজ্ঞ শুরু করেছেন। কি যজ্ঞ? দান ব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে রাজা নহুস তাকে তাই দান করছেন। বলে বাবা, এত লোক? বলে এরকম দান যজ্ঞ কতদিন ধরে চলছে? বলছে অনেক দিন ধরেই চলছে, এখনো চলবে। যতক্ষণ না দান গ্রহীতারা, যারা দান গ্রহণ করবেন, তাদের শেষ না হয়, ততক্ষণ দান চলবে। দেবর্ষি নারদ একটু
কাছে গিয়ে উঁকি পেড়ে দেখলেন, ও মা, কত সুন্দর, সব কোনো গোলমাল নাই, সারিবদ্ধভাবে সবাই আসছে, দান চাইছে, মহারাজ দান করছেন, জয়ধ্বনি দিয়ে চলে যাচ্ছে। আর যে দান করে তার মনে অহংকার হয়, আমি দানি, আমি দান করছি, এই অহংকার বোধ এসে যায়। কিন্তু এ রাজার তো দেখছি কিছুই হয় না, কোনো অহংকার বোধ নাই, হাসি মুখে দান করছে। এই সব দেখে দেবর্ষি নারদ সেখান থেকে সোজা ঢেকিকে বললেন, ঢেকি, আমাকে নিয়ে চল তো বাবা, বৈকুণ্ঠে নিয়ে চল। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের কাছে উপস্থিত হয়ে দেবর্ষি নারদ বলছেন, প্রভু, হে নারায়ণ, আরে 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 দেবর্ষি, এসো এসো এসো, বসো বসো। বলে, প্রভু, আমি ত্রিভুবন ভ্রমণ করতে বেরিয়েছিলাম, কিন্তু ওই ভারত ভূমিতে অযোধ্যা নামক এক রাজ্যে এক আশ্চর্য ঘটনা দেখে তোমাকে বলতে এসেছি। কি ঘটনা নারদ, বলো বলো। বলবো প্রভু, শুনলে তুমিও অবাক হয়ে যাবে। প্রভু গো, আমি দেখে এলাম নয়ন ভরি, সে করিছে দান দুকর জুড়ি। দেখে এলাম নয়ন ভরি, সে করিছে দান দুকর জুড়ি। আমি দেখে এলাম নয়ন ভরি, অযোধ্যা রাজা নহুষ দান ব্রত যজ্ঞ শুরু করেছেন। আহা, দেখে চোখ জুড়িয়ে যায়। আমি দেখে এলাম নয়ন ভরি, সে করিছে দান দুকর জুড়ি। দেখে এলাম নয়ন ভরি, সে করিছে দান দুকর জুড়ি। চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দানি রাজ, সে চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন দানি রাজ। একমাত্র আমি জানি দান করতে হয় দরিদ্র ব্রাহ্মণে, দেবদ্বিজে দান করতে হয়। কিন্তু এ রাজা দেখছি কোনো জাতির বিচার নাই, চণ্ডাল ব্রাহ্মণ সবাইকে হাসি মুখে দান করছে। শুধু তাই নয়, যে বাজা কিছু চায় তার কাছে তাই পায়। আহা, যে বাজাহা কিছু চাই, কিবা তার কাছে তাহাই পায়। সদাই মুখে শোনা প্রভু, সদাই মুখে তোমারি কীর্তন। প্রভু সদাই মুখে তোমারি কীর্তন। আমি এমন দানি কভু দেখি না, আমি এমন দানি কভু দেখি নাই। আমি এমন দানি কভু দেখি না। আহা, এমন দানি কভু দেখি নাই। ও তার দানের কথা কিবা জানাই,
দানি কভু দেখি নাই। দানের কথা কি যে জানাই, আহা এমন দানি কভু দেখি নাই। সদাই মুখে তোমারি কীর্তন, প্রভু সদাই মুখে তোমারি কীর্তন। আমি সাধারণত দেখেছি যারা দান করে তাদের অহংকার আসে। আমি দান করছি বলে কথা, একটা অহংকার ভাব এসে যায়। কিন্তু সেই রাজা নহুসের কোনো অহংকার নাই, হাসি মুখে দান, সকলকে দান, আর দান করতে করতে ভগবানের নাম। আহা, দেখে নয়ন জুড়িয়ে গেল। সে কি নারদ, এত বড় দানি, তাহলে তো একবার যেতে হবে। প্রভু, তোমাকে সেই খবরটা দেব বলেই তো এসেছি। তাহলে নারদ, তুমি আর আমি দুজনে মিলে চলো একবার ওই মর্তধামে, ভারত ভূমিতে, ওই অযোধ্যা রাজ্যে যাই। অযোধ্যা নগরীতে যাব, গিয়ে কেমন দান করছে দেখে আসবো। বলে প্রভু, নারদ বলে প্রভু আমি যাব না, আর যাব না। বলে কেন? এই তো ঘুরে এসেছি, আর কেন? তাছাড়া ওই মর্তভূমিতে লোকে যায় কেন জানেন? জানেন তো আমরা কেন এই পৃথিবীতে জন্ম নিয়েছি? আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি কেন? বলতে পারবেন কেন? কেন জন্ম নিয়েছি? এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি মরব বলে। জন্মিলে মরিতে হবে, আমারকে কথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। এই পৃথিবীতে আমরা এসেছি কর্মফল ভোগ করার জন্য, আর মরব বলে এসেছি। এই জন্য পৃথিবীর এই মর্তভূমির আরেক নাম হচ্ছে মরজগৎ। মরজগৎ এই জন্য নাম। এখানে যেই আসবে সেই মরবে। যারা অমৃত পান করে রেখেছে তাদের মরণ হবে না, কিন্তু অন্যান্য যেই আসবে সেই মরবে। প্রভু আমি যাব না, তুমিই যাও। নারদ তুমি একটু দাঁড়াও, আমি যদি নারায়ণ হয়ে যাই তাহলে তো আমাকে সবাই চিনে ফেলবে। আমি একটা অন্য বেশ, ছদ্মবেশ ধারণ করব। সঙ্গে সঙ্গে স্বয়ং নারায়ণ ছোট্ট ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করলেন। বেশ ধারণ করলেন যেন এই সদ্য এই মাত্র উপনয়ন সংস্কার হয়েছে। উপনয়ন সংস্কার মানে পৈতে হয়েছে। একেবারে মুন্ডিত মস্তক, শোভিত তিলক, আহারে কত সুন্দর দেখতে লাগছে। দেবর্ষি নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বলে বাহ বাহ বাহ, প্রভু আমার সেজেছে ভালো। কাঁধে ভিক্ষারে ঝুলি, মাথায় নামা বলি। কাঁধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি। কাঁধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি। কাঁধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি। কমণ্ডলু করে করি, ও তার তিলক ললাটে, রাজপুর বাটে চলিলেন শ্রী হরি। তিলক ললাটে, রাজপুর বাটে চলিলেন শ্রী হরি। দেখো চলছে কেমন গোলক বিহারী, আহা চলছে কেমন গোলক বিহারী। দেখো চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী। বালক ব্রাহ্মণের
চলছে কেমন গোলক বিহারী বালক ব্রাহ্মণের বেশ ধরি চলছে